হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কানাডার টরন্টো শহরে যখন আছি তখন ডাউনটাউনটা তো দেখতেই হবে। আচ্ছা, টরন্টোর ডাউনটাউনটা এত ফেমাস কেন? এরকমটা ভাবলেই প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে এখানকার সিএন টাওয়ার। তো চলুন কানাডার এক নতুন দিনে একটা নতুন ট্রাভেল ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। পড়ে যাবি তুই। আর এখানে মনি স্ট্রলারে বসতেই চাইছে না, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়াটা ভীষণ রিস্কি হয়ে যায়। ও রুম থেকে বাইরে বেরোলেই ভীষণ এক্সাইটেড হয়ে যায়, আর কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলেই এক মুখ হাসি। আর আমরা যেখানে আছি ঠিক তার সামনেই ট্রেন এবং বাস স্টেশন রয়েছে। এখান থেকে আমরা প্রেস্টো কার্ড রিচার্জ করে এলিভেটর দিয়ে একদম সোজা নিচে মেট্রো স্টেশনে চলে যাব। খুব বেশিক্ষণ লাগবে না আমাদের এখান থেকে ডাউনটাউন পৌঁছতে। আরেকটা জিনিস হলো এখানে মেট্রোকে সাবওয়ে বলা হয়। এইবার চলুন আপনাদের কানাডায় সাবওয়ে ট্রেনটা দেখাই। আমি ওই প্রথমবার টরন্টো সাবওয়েতে ট্রাভেল করব। এই জার্নিতে এখন অনেক এক্সাইটমেন্ট রয়েছে। আরেকটা জিনিস হলো এখানে টরন্টোকে সবাই টরনো প্রোনাউন্স করে। যাই হোক, এই ব্লগে আমি আপনাদের সঙ্গে ডাউনটাউনের ব্যাপারে অনেক কিছু ইনফরমেশান শেয়ার করব। ট্রেন চলে এসছে আর আমাদের একদম বেশিক্ষণ ওয়েট করতে হয়নি স্টেশনে। আর আমরা জার্নিটা স্টার্ট করছি আর মনি একদম অবাক হয়ে চারিপাশে দেখছে। ডাউনটাউনে মেজর কী ট্যুরিস্ট অ্যাট্রাকশনস রয়েছে সেগুলো অবশ্যই আপনাদের জানাবো। কারণ তো সাবওয়ে ট্রেনের ভেতরটা আপনাদের একটু দেখালাম। এবার আমরা ট্রেন থেকে নেবে আবার লাইন 2তে যাব। এখানে কেনেডি মেট্রো স্টেশনের ভেতরটা আপনাদের একটু দেখাচ্ছি। এবার কেনেডি থেকে আমরা যাব ব্লোইয়ং। আবার নেক্সট ট্রেনে উঠে পড়েছি আর পরপর ট্রেন পেয়ে যাচ্ছি। জাস্ট লাইনটা চেঞ্জ করলাম, তাই সেরকম কোনো অসুবিধা হয়নি। মনি ট্রেনে চড়তে এখানে বেশ মজাই পাচ্ছে। এবার ব্লোইয়ংয়ে নেবে লাইন 1-এ গিয়ে ইউনিয়ন স্টেশন যাওয়ার সাবওয়েতে উঠব। আমরা ফার্স্ট টাইম ট্রাভেল করছিলাম, তাই একটু রুটটা দেখে নিতে হচ্ছিল। তাই ভাবলাম এই রুটের ডিটেলসটা একটু ব্লগে শেয়ার করে দিই। যাই হোক, ইউনিয়ন স্টেশন চলে এসেছি আর এখান থেকে কয়েক মিনিটে হাঁটা পথে ডাউনটাউন পৌঁছে যাব। যেতে যেতে আপনাদের ইউনিয়ন স্টেশনের ভেতরটা দেখাই। এখানে স্টেশন চত্বরটা বিশাল বড় একটা এরিয়া নিয়ে আছে। এখানে ফুড কোর্টেই কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার এগোচ্ছি। প্রথমেই আমার এই সিএন টাওয়ারটা দেখার ইচ্ছা আছে। ইউনিয়ন স্টেশনে অনেকটাই হাই সিলিং রয়েছে আর ভীষণ সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন করা আছে। মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতে বেশ কয়েকটা কান্ট্রির ফ্ল্যাগ এখানে চোখে পড়লো আমাদের। এবার আপনাদের ইউনিয়ন স্টেশনের ভেতরে স্কাই ওয়াকটা দেখাবো। আমরা এবার ওইদিকেই এগোচ্ছি। যেতে যেতে আপনাদেরকে টরন্টো ডাউনটাউনের ব্যাপারে একটু বলি। এই ডাউনটাউন এরিয়াটা টরন্টোর মেন সিটি সেন্টার বলেও জানা হয়। আর এখানকার মেন অ্যাট্রাকশনস হচ্ছে সিএন টাওয়ার, রিপ্লেস বিলিভ ইট অর নট, রয়্যাল অন্টারিও মিউজিয়াম, ন্যাটন ফিলিপ স্কোয়ার ইত্যাদি। আর আমরা এখন একদম সিএন টাওয়ারের সামনে চলে এসেছি। এবার আপনাদের সিএন টাওয়ারটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস টলেস্ট টাওয়ার। আর এটা একদম ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার আর এর ওপর থেকে পুরো টরন্টো সিটির ভিউটা অসাধারণ লাগে দেখতে। এবার আমরা একটু পায়ে হেঁটে এই জায়গাটার আশেপাশে একটু এক্সপ্লোর করছি। ভীষণ ব্যস্ত একটা শহর আর রাস্তার দুপাশে শুধু যতদূর চোখ যাচ্ছে হাই রাইজ বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে তারপরে হারবার ফ্রন্টে যাব। ওখান থেকে লেক অন্টারিও ভিউটাও ভীষণ সুন্দর লাগে দেখতে। আর এখানে ইডেন সেন্টারটাও শপিংয়ের জন্য ভীষণ ফেমাস। আমি অন্য কোনো ব্লগে আপনাদেরকে ইডেন সেন্টারটায় নিয়ে যাব। আর টরন্টোর ওয়াকিং ট্যুরটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর এই ডাউনটাউন এরিয়াটায় প্রচুর রেস্টুরেন্টস রয়েছে আর এখানে নাইট লাইফটাও ভীষণ ভালো এনজয় করা যায়। আর যেটা সবথেকে ভালো লাগলো, এখানে স্ট্রিট কার দিয়ে পুরো সিটিটা কানেক্টেড রয়েছে। এই শহরে বেশ অনেক কটা রুট দিয়ে এই স্ট্রিট কারটা চলে। এই স্ট্রিট কার রুটের ঠিক পাশেই বাইসাইকেল লেন রয়েছে। এই লেন ধরেই এখানে বাইসাইকেল চালানো হয়। এখানে সাইকেল চালানো বেশ সেফ বললেই চলে। আর অনেকেই দেখুন এখানে ফিটনেসের জন্য সাইকেল চালাচ্ছে। এবার আমরা টরন্টোর হারবার ফ্রন্টে চলে এসেছি। সিএন টাওয়ার থেকে হাঁটা পথে এখানে পৌঁছে যাওয়া যাবে। লেকের পাশে রাস্তা ধরে ট্রেল করার ভালো ব্যবস্থা আছে এখানে। এখানে রাতের বেলায় অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে দেখবার, যেমন কি টরন্টো লাইট ফেস্টিভ্যাল,
হন্টেড ওয়াক অফ টরন্টো এবং ওয়াটারফ্রন্টে টরন্টো মিউজিক গার্ডেনটাও ভীষণ সুন্দর। আবার এখান থেকে ফেরি রাইড করে টরন্টো আইল্যান্ডও যাওয়া যায়। টরন্টো আইল্যান্ডে বিচের সাথে সাথে অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে, আর ওখানে নেচার ট্রেল করতেও শুনেছি খুব ভালো লাগে। এখান থেকে মিনিট 15 ফেরি রাইড করলেই ওই আইল্যান্ডে পৌঁছে যাওয়া যায়। আর এখানে দেখুন জলের কালারটা একদম নীল, আর লেকের ভিউটা অপূর্ব লাগছে দেখতে। এখানে উইকেন্ডে ফ্যামিলির সাথে এসে খুব সুন্দর টাইম স্পেন্ড করা যাবে। আর খাওয়া দাওয়া করার জন্য এখানে আশেপাশে প্রচুর রেস্টুরেন্টস এবং ক্যাফে রয়েছে। আজকে হাতে সময় কম রয়েছে, তাই আর ওই আইল্যান্ডে যাওয়া হবে না। তবে পরে অন্য কোনো ব্লগে অবশ্যই আপনাদেরকে ওই আইল্যান্ডে নিয়ে যাব। শুনেছি ওখানে খুব ভালো ডে আউটিং করা যাবে, আর বাচ্চারাও ভীষণ এনজয় করবে। তারপর আমরা এখানে এসে কিছু রিলসের শুটিং করছিলাম। আপনারা যদি এই রিলসগুলো দেখতে চান তাহলে আমি ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারবেন। এখানে বোট ক্রুজ এবং ওয়াটার স্পোর্টসও করতে পারবেন। আর এখানে টরন্টোর ওয়াটারফ্রন্ট ফেস্টিভ্যালও ভীষণ মজা হয়। অনেক রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে, তার সাথে টল শিপ রাইডও করানো হয়। আর এখানে 7 to 10 মিনিটসের একটা হেলিকপ্টার ট্যুরেরও ব্যবস্থা রয়েছে। পুরো ওয়াটারফ্রন্টের ওপরে এই হেলিকপ্টার রাইডটা দারুণ সুন্দর লাগে দেখতে। পুরো টরন্টো শহরটা খুব সুন্দরভাবে ওপর থেকে দেখা যায়। সিএন টাওয়ার, ক্যাসেলোমা, হাই পার্ক এবং টরন্টো ডাউনটাউনের স্কাইলাইনের ভিউটা এক কথায় বলা যায় দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হয়। বাট আমার প্রেগনেন্সির জন্য এবারে আমরা হেলিকপ্টার রাইডটাও করতে পারলাম না, বুঝতে পারছিলাম না কতটা সেফ হবে, তাই আর রিস্ক নিলাম না। তাই এখানে আমরা আশেপাশে একটু ঘোরাফেরা করে কিছুক্ষণ সময় কাটালাম। এখানকার সিনিক ভিউটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আর লেকের পাশে রাস্তা ধরে আমরা বেশ কিছুক্ষণ ওয়াক করছিলাম। মনে তো এখানে ঠান্ডা ফুরফুরে হাওয়া পেয়ে আর বাড়ি যেতেই চাইছে না। আর তারপর আমরা এখান থেকে গেছিলাম পিৎজা খেতে। আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ক্যানাডার এরকম নতুন নতুন ট্রাভেল ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আপনাদের সঙ্গে কোনো এক নতুন ব্লগে। আজকের এই ট্রাভেল ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন এখনকার মতন। বাই বাই।